আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শোনাব। নির্বাচন কখন হবে সেটি রাজনৈতিক সিদ্ধান্ত, জাতির উদ্দেশ্যে ভাষণে জানালেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রযন্ত্র সংস্কার কাজে জনগণকে ধৈর্য ধরার আহ্বান। নোয়াখালীর বন্যা দুর্গত এলাকায় তীব্র খাবার সংকট, আশ্রয় কেন্দ্রে অপর্যাপ্ত ত্রাণ ও জরুরি স্বাস্থ্যসেবা। শিশু, গর্ভবতী নারী ও বয়োবৃদ্ধরা দুর্ভোগে। বন্যার্তদের খাদ্য সহায়তার কারণে বাজারে মুড়ি, চিড়া ও গুড়ের চাহিদা বৃদ্ধি। অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ ক্রেতাদের, প্রভাব পড়েছে কাঁচা বাজারেও। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নির্বাচন কবে হবে তা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে দাবি আদায় ও মামলা নিতে চাপ সৃষ্টি এবং বিচারের জন্য গ্রেফতার হওয়া ব্যক্তির উপর হামলার প্রবণতা থেকে বিরত থাকার কথা বলেন তিনি। এ সময় ফ্যাসিবাদী সরকারের দলীয়করণের কারণে বৈষম্যের শিকার জনগোষ্ঠীকে ধৈর্যের আহ্বান জানান ডক্টর ইউনূস। বিস্তারিত মনিউর রহমানের রিপোর্টে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের শুরুতে জুলাই আগস্ট মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, বন্যা দুর্গতদের জীবন দ্রুত স্বাভাবিক করতে সরকারি বেসরকারি পর্যায়ে উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে সকল ধরনের বন্যা প্রতিরোধে আমাদের আভ্যন্তরীণ এবং প্রতিবেশীদের সঙ্গে যাতে যৌথভাবে নেওয়া যায় সে আলোচনা শুরু করেছে। প্রধান উপদেষ্টা অভিযোগ করেন, ফ্যাসিবাদ ও স্বৈরাচারী সরকার দেশকে ধ্বংস করে দিয়েছে। দেশের রন্ধে রন্ধে ঢুকে গেছে দুর্নীতি। ক্ষমতা কুক্ষিগত করতে ফ্যাসিবাদী সরকার খর্ব করেছে জনগণের সাংবিধানিক ক্ষমতা ও অধিকার। দুঃশাসন, দুর্নীতি, অন্যায়, অবিচার, নিপীড়ন, বিচারের নামে প্রহসনের মাধ্যমে জনসুরক্ষা বিপন্ন করেছে। মানুষের এগিয়ে যাওয়ার পথে সকল ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে স্বৈরাচার তার নিজের, পরিবারের ও দলের কিছু মানুষের হাতে দেশের মালিকানা তুলে দিয়েছে। ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে নতুন বাংলাদেশ গড়ার কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি বরং বলবো, জনস্বার্থের বিপরীতমুখী এক কাঠামোর উপর দাঁড়িয়ে আমাদেরকে দেশ পুনর্গঠনের কাজে হাত দিতে হয়েছে। আমরা এখান থেকেই বাংলাদেশকে এমনভাবে করতে চাই যেন এদেশে জনগণই সত্যিকার অর্থে সকল ক্ষমতার উৎস হয়। গণ অভ্যুত্থানের শহীদদের স্মৃতি ধরে রাখতে জুলাই গণহত্যা স্মৃতি ফাউন্ডেশন প্রতিষ্ঠার কথা জানান তিনি। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে রাষ্ট্রযন্ত্র সংস্কারে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। শুধু আমি বলবো, আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। এখনই সব দাবি পূরণ করার জন্য জোর করা, প্রতিষ্ঠানে ঢুকে ব্যক্তিবিশেষকে হুমকির মধ্যে ফেলা, মামলা গ্রহণের জন্য চাপ সৃষ্টি করা, বিচারের জন্য গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে হামলা করে আগেই এক ধরনের বিচার করে ফেলার যে প্রবণতা, তা থেকে বের হতে হবে। অন্তর্বর্তী সরকার কবে বিদায় নেবে তা দেশের মানুষের উপর নির্ভর করে বলে জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদেরকে ছেড়ে দেবেন। আমরা ছাত্রদের আহ্বানে এসেছি, তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা। আমরা ক্রমাগতভাবে সবাইকে বিষয়টি স্মরণ করিয়ে যাব, যাতে হঠাৎ করে এই প্রশ্ন উত্থাপিত না হয় আমরা কখন যাব। ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ গড়ার সুযোগ যাতে মতানৈক্যের কারণে হাতছাড়া না হয় তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। মনিউর রহমান, এটিএন বাংলা, ঢাকা। খাবার সংকটে হাহাকার করছে নোয়াখালীর সেনবাগ, বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে বন্যার্ত মানুষ। আশ্রয় কেন্দ্রে যাচ্ছে অপর্যাপ্ত ত্রাণ ও জরুরি স্বাস্থ্যসেবা। শিশু, গর্ভবতী নারী ও বয়োবৃদ্ধরা পড়েছেন দুর্ভোগে। নৌকার অভাবে পুরোদমে চলছে না উদ্ধার কাজও। সাহায্যের জন্য পথ চেয়ে আছেন বানভাসীরা। নোয়াখালীর ওইসব এলাকা ঘুরে আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান, ছবি তুলেছেন ইমদাদুল হক। যে টিউবওয়েলটি হাজার মানুষের পানি সরবরাহ করত সেটিও তলিয়ে যাচ্ছে বন্যার পানিতে। তাই যতটুকু পারা যায় পানি সংরক্ষণ করে রাখার চেষ্টা চলছে দুর্গত জনপদে। এমন ভয়াবহ বন্যা আগে দেখেনি নোয়াখালীর মানুষ। পানিতে তলিয়ে গেছে সেনবাগ, বেগমগঞ্জ, মাইজদি এবং কোম্পানিগঞ্জের অনেক এলাকা। পানিবন্দী লাখো মানুষ। ভেসে গেছে অনেকের বাড়িঘর, মাছের ঘের, কারো গেছে সর্বস্ব। সব শেষ হয়ে গেছে।
সব নিঃসহায় হয়ে গেছে মানুষ। মানুষ আছে এই যে জায়গাটা না, কোন জায়গায় দিব কিচ্ছু বার করতে পারি না, এখনো তো আইসি দিন কিচ্ছু বার করতে পারি না। কিছু বার করার মতো এই ব্যবস্থা নাই তো, থাকলে বার করা যাইতো। আশ্রয় কেন্দ্রগুলোতে তিল ধারণের ঠাঁই নেই। প্রিয় গবাদি পশুগুলোকেও কোনো মতে বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে সেখানে। চরম স্বাস্থ্য ঝুঁকিতে গর্ভবতী নারী, দুর্গত পরিবারের শিশুরা। সেনবাগ ও বেগমগঞ্জের আশ্রয় কেন্দ্রগুলোতে নেই পর্যাপ্ত ত্রাণ, স্বাস্থ্যসেবা। ডাক্তারের ব্যবস্থা আমি করতে পারছি না, জরুরি চিকিৎসা এবং প্রাথমিক যেটা দরকার সেটাও আমরা দিচ্ছি, যেমন প্যারাসিটামল, নাপা, ডিসপ্রিন বা ডায়াবেটিসের ওষুধ সাময়িক যেটা আমাদের জানা আছে সেটা দিচ্ছি, কিন্তু এটা যথাযথ না। পানিবাহিত নানা রোগের পাশাপাশি এসব এলাকায় হানা দিচ্ছে ডাকাত, লুটেরা বাহিনী। দরকারি সিলিন্ডার গ্যাসের দামও আকাশ ছোঁয়া, দুর্বিপাকে মানুষ। 1400 টাকার গ্যাস 2000 3000 টাকা, কোম্পানিরা দেখতেছে না আমাদের? তো আমরা এত এরকম বিপদে পড়লাম, তারা কি গ্যাস ফাটাতে পারে? আমরা বিনা পয়সা নিচ্ছি না, কিনে নিব, তারপরে তারা কেন গ্যাস সাপ্লাই দিচ্ছে না আমাদেরকে? শুনছি তো, এই কারণে বাইরে যাইতেছি, বাইরে যাই দেখে আসতেছি আর কি মাল সময় ঠিক আছে কিনা। নেমে আসা বন্যার পানির সাথে ভারী বৃষ্টি কাল হয়ে দাঁড়িয়েছে কয়েকটি এলাকায়। নৌকার অভাবে বেশি দুর্গত এলাকাগুলোতে যেতেই পারছে না উদ্ধারকারীরা। খাবারের অভাবে হাহাকার করছে নোয়াখালীর বানভাসী মানুষ। এরই মধ্যে সংকট দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানি এবং ঔষধের। ত্রাণের অপেক্ষায় পথ চেয়ে আছে অসংখ্য ক্ষুধার্ত মানুষ। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, নোয়াখালী। দর্শক, এই মুহূর্তে নোয়াখালীর মাইজদিতে আছেন মুশফিকুর রহমান, সেখানকার বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছেন তিনি। এই মুহূর্তে নোয়াখালীর মাইজদি আছি, একদম প্রপার শহর যেটাকে বলে সেখানে আছি। আর দেখতে পাচ্ছেন শহরের মধ্যে কিন্তু পানি উঠে গেছে। আমি একটু পেছন দিকটাই দেখাই। মানুষজন হাঁটু সমান পানি ভেঙে কিন্তু এখান দিয়ে চলাচল করছে দেখছি, এবং দোকানপাট যেগুলো আছে একটু নিচু সেগুলোতে কিন্তু পানি ঢুকে গেছে, এবং আশেপাশে ফুটপাতে যারা দোকান করতেন তারা কিন্তু তাদের দোকান গুটিয়ে নিয়েছে আমরা দেখেছি। এবং শহরটা একটু উঁচু জায়গায় হওয়ায় এখানে আমরা যতটুকু জেনেছি যে এখানে পানি তেমন কখনোই হয়নি, তবে এখন কিন্তু পানি হচ্ছে এবং ক্রমে কিন্তু পানি বাড়ছে। যেমন আমরা শুনেছি যে গতকালকেও কিন্তু এখানে পায়ের পাতা সমান পানি ছিল, তবে আজকে কিন্তু সেটা একটু বৃদ্ধি পেয়েছে, মোটামুটি 1-1.5 ফিটের মতো বৃদ্ধি পেয়েছে। এবং আমরা যতটুকু শুনেছি যে ফেনী এলাকা থেকে যে পানিগুলো আসছে সেগুলো কিন্তু নোয়াখালীর দিক থেকে প্রবাহিত হয়ে লক্ষ্মীপুর ওইদিকে কিন্তু যাচ্ছে। এবং সকাল থেকে অনেক বৃষ্টি, কিছুক্ষণ আগেই ঝুম বৃষ্টি ছিল, এখন একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে এখনো। তো পানি একে বাড়ছে, জোয়ারের পানি। তারপর যেটা হচ্ছে যে প্রচুর বৃষ্টি হওয়ায় বেশ বিপাকে পড়ছে, আশানুরূপের চাইতেও পানি কিন্তু বেশি দ্রুত বাড়ছে। এর ফলে যেটা হয়েছে যে মেন রাস্তা থেকে ভেতরকার যে এলাকাগুলো আছে সেগুলোর অবস্থা বোঝা একেবারেই দুর্বিষহ, একেবারেই বোঝা অসম্ভব। এর জন্য যারা ত্রাণ নিয়ে আসছেন এই এলাকাগুলোতে তারা অনেক সময় দেখা যাচ্ছে যে মেন রাস্তা শুকনো থাকার কারণে তারা কিন্তু ভেতর দিকে ঢুকছে না। তবে ভেতরে কিন্তু প্রচুর ত্রাণের প্রয়োজন, মানুষ ক্ষুধার্ত এবং মানুষকে উদ্ধার করা প্রয়োজন। এবং আরেকটু বেশি ভেতরে গেলে কিন্তু প্রায় গলা সমান পানি রয়েছে, সেখান থেকে মানুষগুলোকে উদ্ধার করা এখন কিন্তু খুবই প্রয়োজন। এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ। বন্যার্তদের খাদ্য সহায়তার কারণে বাজারে চাহিদা বেড়েছে শুকনো খাবার, মুড়ি, চিড়া ও গুড়ের। এই অজুহাতে বেড়েছে দামও। বন্যার আঁচ লেগেছে কাঁচা বাজারেও। টানা বৃষ্টি ও বন্যার কারণে নেতিবাচক প্রভাব পড়েছে বেশ কিছু পণ্যের দামে। কারওয়ান বাজারের ব্যবসায়ীরা চিড়া, মুড়ি সহ ত্রাণ সহায়তা পণ্যের দাম বেশি নিচ্ছেন বলে অভিযোগ ক্রেতাদের। আরও জানাচ্ছেন রাসনা দাস। সরকার পতনের কয়েকদিন পর সবজির দামে কিছুটা স্বস্তি ফিরলেও সাম্প্রতিক বৃষ্টি ও বন্যার কারণে আবার বেড়েছে শুকনো খাবার সহ সবজি ও কয়েকটি নিত্যপণ্যের দাম। ফলে দুর্ভোগ যেন কাটছেই না ক্রেতাদের। কোনো কিছু দাম কোনো কমে নাই, আগে সে আরো বাড়ছে, আপা আগে সে অনেক দাম বাড়ছে। এখানে পাইকারি বাজার, এখানেই অনেক ডাবল বিক্রি হয়, অন্য জায়গায় কি হবে? সামনে কোন দিনগুলোতে আরো বাড়বে। আপনার হলো বন্যা, ফসল টসল সব নষ্ট হয়ে গেছে। এদিকে ভয়াবহ বন্যার সুযোগ নিয়ে কারওয়ান বাজারের ব্যবসায়ীরা চিড়ামুড়ি সহ ত্রাণ সহায়তা পণ্যের দাম বেশি নিচ্ছে বলে অভিযোগ করেছেন ক্রেতারা। ব্যবসায়ীরা বলছে দুর্যোগপূর্ণ আবহাওয়া আর সড়ক ডুবে যাওয়ায় পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। ব্যাংকে টাকা তুলতে গেছিলাম, চিড়াগুড় একটা তো নাই, আপনি আসার পরে সব সরালাইছে এরা সব সিন্ডিকেট করে। ওরা যেভাবে দাম বাড়াচ্ছে, একবার বাড়াচ্ছে কমাচ্ছে, হয়রানি অনেক করতেছে। বন্যায় অসহায় মানুষদের জন্য আমরা হেল্প করব,
যদি তারা এভাবে দাম বাড়ায় তাহলে তো আমাদের কেনাটা খুব কষ্ট হয়ে যায়। পর্যাপ্ত পরিমাণ ফার্স্ট মাল নাই, আপনার একবারই মালের শর্ট আছে, দাম আগে থেকে তুলনামূলক বেশি পাইতেছেন কারণ ধানের শর্ট আছে। বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণের জন্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে অভিযান পরিচালনা সহ নিয়মিত বাজার মনিটরিং করছে বলে জানিয়েছে ভোক্তা অধিকার। বন্যার্তদের সাহায্যের জন্য যে আইটেমগুলো, বিশেষ করে চিরা, মুড়ি, গুড়, যে লাইফ জ্যাকেট পর্যন্ত, সেগুলো কিছু অসাধু ব্যবসায়ীরা দামটা বাড়িয়ে দিয়েছে। এই সুযোগ নিয়ে যাতে কেউ বাড়তি দাম না নেয়, এবং আমি আপনাদের মাধ্যমে যে জিনিসটা বলবো যে এখানে যদি কোনো জায়গায় এই ধরনের কোনো ঘটনা ঘটে আমাদেরকে জানাবেন, আমরা জানালে সেখানে আমরা কেস টু কেস আমরা একটা ব্যবস্থা নেব। প্রতিকূল প্রাকৃতিক পরিবেশের সুযোগ নিয়ে যারা দাম বাড়াচ্ছে অভিযোগ পেলে জরিমানা সহ প্রতিষ্ঠানের বিক্রি সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি ভোক্তা অধিকারের। রাসনা দাস, ATN বাংলা, ঢাকা। ব্যাটারি চালিত রিকশা নিষিদ্ধের দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে বিক্ষোভ করেছে পায়ে চালিত রিকশা চালকরা। সকাল 9:30টার দিকে কয়েকশো রিকশা চালক ওই সড়কে জড়ো হয়ে মিছিল শুরু করেন। ফার্মগেটের দিকে যাত্রা শুরু করেন তারা। এক পর্যায়ে ব্যস্ত ওই রাজপথে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সচিবালয়ের সামনে ছাত্রদের উপর আনসার সদস্যদের হামলার প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। গতরাত 11টার সময় মেহেরপুর প্রেস ক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। এদিকে শিক্ষার্থীদের উপর আনসার সদস্যদের হামলার প্রতিবাদে নাটোরেও বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থী। রাত 11টার দিকে শিক্ষার্থীরা নাটোর শহরের মাদ্রাসা মোড়, স্বাধীনতা চত্বরে জড়ো হয়ে নানা স্লোগান দিতে থাকে। পরে মিছিল নিয়ে কানাইখালী এলাকায় জেলা আনসার কার্যালয়ের সামনে অবস্থান নেয় তারা। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি বা শুভ জন্মাষ্টমী আজ। সারা দেশে হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করছেন। এ উপলক্ষে রাজধানী মিরপুরে কেন্দ্রীয় মন্দির ও ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজন করা হয় বিশেষ প্রার্থনা। হিন্দু পুরাণ মতে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়। ভারতের উত্তরপ্রদেশে যমুনা নদীর তীরবর্তী শহর মথুরায় আবির্ভাব ঘটে এই দেবতার। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, পাশবিক শক্তি যখন ন্যায়নীতি ও সত্যকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সে অপশক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য এসেছিলেন শ্রীকৃষ্ণ। এবার পার্টিক্স খেলার খবর। স্প্যানিশ লা লিগায় রিয়াল ভায়াদোলিদকে 3-0 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে শুরু থেকে বল পজিশন ধরে রাখা রিয়াল প্রথম সুযোগ পায় 9 মিনিটে, তবে এমবাপ্পের বাম পায়ের শট ফেরান প্রতিপক্ষ গোলরক্ষক। ম্যাচের দ্বিতীয়ার্ধে ভায়াদোলিদ গোলরক্ষকের প্রাচীর ভাঙে স্বাগতিকরা। রিয়ালকে এগিয়ে দেন উরুগুয়ের মিডফিল্ডার ফেডেরিকো ভালভার্দে। 88 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাহিম দিয়াজ। দ্বিতীয়ার্ধের যোগ করার সময় 6ষ্ঠ মিনিটে রিয়ালের পক্ষে তৃতীয় গোল করেন এন্দ্রিক। 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে রিয়াল। ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের বিপক্ষে 2-0 গোলে জিতেছে লিভারপুল। অ্যানফিল্ডের শুরুতেই ম্যাচ নিয়ন্ত্রণ নেয় অলরেডরা। 13 মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে লুইস দিয়াজ উঁচু কোনাকুনি শটে মৌসুমের প্রথম গোল করেন। ব্রেন্টফোর্ড গোল শোধে মরিয়া হয়ে ওঠে। 2 অর্ধে গোলমুখের বেশ কাছ থেকে তাদের দুটি হেড লক্ষ্যভ্রষ্ট হয়। নির্ধারিত সময় 20 মিনিট বাকি থাকতে মোহাম্মদ সালাহ গোল করলে জয় নিশ্চিত হয় লিভারপুলের। তাতে ইয়র্গেন ক্লপের শূন্যতা পূরণের চ্যালেঞ্জের শুরুটা বেশ ভালো হলো কোচ স্লটের। 2 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে টেবিলের 4-এ তারা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। নির্বাচন কখন হবে সেটি রাজনৈতিক সিদ্ধান্ত, জাতির উদ্দেশ্যে ভাষণে জানালেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রযন্ত্র সংস্কার কাজে জনগণকে ধৈর্য ধরার আহ্বান। নোয়াখালীর বন্যা দুর্গত এলাকায় তীব্র খাবার সংকট, আশ্রয় কেন্দ্রে অপর্যাপ্ত ত্রাণ ও জরুরি স্বাস্থ্যসেবা, শিশু, গর্ভবতী নারী ও বয়োবৃদ্ধরা দুর্ভোগে। বন্যার্তদের খাদ্য সহায়তার কারণে বাজারে মুড়ি, চিরা ও গুড়ের চাহিদা বৃদ্ধি, অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ ক্রেতাদের, প্রভাব পড়েছে কাঁচা বাজারেও।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।